বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্ভাবন এবং নেতৃত্বকে আরও একবার স্বীকৃতি জানাতে ব্র্যাক ব্যাংক ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করল ১০ম আইসিটি অ্যাওয়ার্ডস ২০২৫। ২৯ নভেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় এক মনোমুগ্ধকর আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান, স্টার্টআপ ইকোসিস্টেমের পথপ্রদর্শক, প্রযুক্তিবিদ ও নীতি নির্ধারকেরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ, উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রণালয়। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর শুধু একটি স্বপ্ন নয়, এটি দেশের অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনে পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। এই পরিবর্তনে যারা অবদান রাখছেন তাদের সম্মান জানানোর সুযোগ আমাদের জন্য গর্বের। আজকে যারা সম্মানিত হয়েছেন, পুরস্কার পেয়েছেন, শুধু তারাই সম্মানিত হননি, তার সাথে সাথে এই বিরাট সেক্টরে এতদিন ধরে যারা অবদান রেখেছেন তাদেরকেও আমরা পরোক্ষভাবে আজকের পুরস্কার প্রাপ্তদের মাধ্যমে তাদেরকেও আমরা সম্মান জানাচ্ছি এবং ডেইলি স্টার এবং ব্যাংককে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে যাদেরকে আমরা সম্মানিত করলাম, আমার দৃঢ় বিশ্বাস যেভাবে আমাদের এই সেক্টর গ্রো করছে, আমরা ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা থেকে দেখতে পারব এই প্রতি বছর এই উদ্যোগের মাধ্যমে। তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক দ্য ডেইলি স্টার। আরও ছিলেন রেফাতুল্লাহ খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্র্যাক ব্যাংক। তারা আইসিটি খাতে তরুণ প্রজন্মের অগ্রযাত্রা ও উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। We love our country. This is us. We have to build it. Whatever is the cost, we have to build it. Because if we don't build it, then none of us have a future. It is integrally linked with each of our future, the future of our children, our grandchildren. So please, whatever is your vision, wherever you are in the world, focus your attention, your energy and your talent to the country of your birth. এবছর বিভিন্ন ক্যাটাগরিতে 3 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রতিটি পুরস্কারে দেশের ডিজিটাল ইকোসিস্টেমের ভাঙাগড়া, উদ্ভাবন এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন। ICT solution provider may invite the CEO of Augmedix Bangladesh, Mr. Rashid Muzid Noman. আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার, অগমেডিক্স বাংলাদেশ। স্বাস্থ্যসেবা প্রযুক্তি নির্ভর রূপান্তরের জন্য অগমেডিক্স বাংলাদেশ এই পুরস্কার অর্জন করে। দেশের বাইরে বৈশ্বিক বাজারেও তাদের অবদান প্রশংসিত হচ্ছে। Since its inception in 2014, Daraz Bangladesh, a concern of Alibaba Group, has become the country's largest online marketplace. ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার, দারাজ বাংলাদেশ লিমিটেড। ই-কমার্স খাতে গ্রাহক সেবা, লজিস্টিক্স, পেমেন্ট সলিউশন ও প্রচারণায় ধারাবাহিক উন্নতির ফলে দারাজ এবছরও শীর্ষস্থানে নিজের অবস্থান শক্ত করে। The winner of the 10th BRAC Bank The Daily Star ICT Awards in the category of ICT Startup is Talikhata. আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার, ট্যালিখাতা প্রগতি সিস্টেম লিমিটেড। মাইক্রো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ডিজিটাল হিসাব ব্যবস্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা আরও সুলভ করে তুলছে ট্যালিখাতা। উদ্যোক্তাদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে এই প্ল্যাটফর্মের ভূমিকা উল্লেখযোগ্য। আইসিটি ওমান অব দ্য ইয়ার, আম্বারিন রেজা। প্রযুক্তি খাতে নারী নেতৃত্বের প্রতীক হিসাবে আম্বারিন রেজার কাজকে তুলে ধরা হয় অনুষ্ঠানে। তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি তরুণ নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। Mr. Kamal Kadir, honored as the ICT business person at the 10th BRAC Bank The Daily Star ICT Awards. আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার, কামাল কাদির। বাংলাদেশের ডিজিটাল সেবা খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার অসাধারণ অবদান রাখার জন্য কামাল কাদিরকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। Ladies and gentlemen, presenting Pathao. স্পেশাল রিকগনিশন, ডিজিটাল মোবিলিটি পাঠাও। নগর পরিবহন ও ডেলিভারি ইকোসিস্টেমকে ডিজিটাল প্ল্যাটফর্মে এনে নতুন মানদণ্ড তৈরি করায় পাঠাও পায় এই বিশেষ সম্মাননা। Ladies and gentlemen, presenting to you Mr. Fahim Masroor, honored as the ICT Pioneer. আইসিটি পায়োনিয়ার অ্যাওয়ার্ড, AKM ফাহিম মাসরুর। বাংলাদেশের ইন্টারনেট ইকোসিস্টেম গড়ে তোলা এবং প্রযুক্তি খাতে উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরিতে দীর্ঘদিনের অবদানের জন্য স্বীকৃতি হিসাবে পুরস্কার পান ফাহিম মাসরুর। এবছর পুরস্কারের 10ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজকদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। বক্তব্যে তারা বলেন,
গত এক দশকে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের গতি বহুগুণ বেড়েছে। শিল্প থেকে শিক্ষা, ব্যাংকিং থেকে স্বাস্থ্য, সর্বত্রই প্রযুক্তির প্রসার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অনুষ্ঠানে অতিথিরা আরও উল্লেখ করেন যে এ ধরনের পুরস্কার কেবল বিজয়ীদের সম্মানিত করে না, বরং আগামীর উদ্যোক্তা, গবেষক ও প্রযুক্তিবিদদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। নাদিম হাসান, চ্যানেল আই।